This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঙ্গালুরুতে যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত দুই ধৃত জঙ্গিকে এই বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। রাঁচি যোগ সামনে আসছে, কি ইনফরমেশন বিগ বলে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। যে ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ধৃত মুজাম্মিল শরীফের সঙ্গে রাঁচিতে দেখা করে মুসাফিররা এবং রাঁচি থেকে চেন্নাই যাওয়ার পর এনআইএর হাতে গ্রেপ্তার হয় এই মুজাম্মিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ধৃত মুজাম্মিল শরীফের সঙ্গে রাঁচিতে দেখা করে মুসাফিররা। রাঁচি থেকে চেন্নাই যাওয়ার পর এনআইএর হাতে গ্রেপ্তার হয় মুজাম্মিল। আমরা এই নিয়ে আরো ডিটেল আপডেট নেব, আমাদের প্রতিনিধি অরিত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আমরা অরিত্র থেকে আরো আপডেট নিই। আর অরিত্র, ঠিক কবে এই মানে দুজনের দেখা হয়েছিল, এই তিনজন মুখোমুখি হয়েছিল এবং তারপরে এই সমস্ত তথ্য আদান প্রদান কি জানা যাচ্ছে? দেখো, খুব গুরুত্বপূর্ণভাবে এনআইএ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 16ই মার্চ থেকে 20 মার্চ যে লোকেশন পাওয়া যাচ্ছে টাওয়ার লোকেশনের মাধ্যমে, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই দুই জঙ্গি তারা কলকাতা থেকে রাঁচি গিয়েছিলেন। অর্থাৎ 16 থেকে 20 মার্চ এই 4 দিন তারা রাঁচিতে ছিলেন এবং সেখানেই তাদের সাথে মোজাম্মেলের দেখা হয় এবং যাবতীয় যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট মোজাম্মেল তাদেরকে করেছিল। এছাড়াও এই 4 দিন যে তারা মুখোমুখি হয়েছিলেন, সেই সময়টাতে ধৃত দুই জঙ্গি অর্থাৎ মুসাফির এবং আরও এক যে জঙ্গি রয়েছেন তাদেরকে সিম কার্ড এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল মোজাম্মেল, সেটা কিন্তু রাঁচি শহরে বসে। সেক্ষেত্রে শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড অর্থাৎ রাঁচি শহরের নামও কিন্তু জুড়ে যাচ্ছে এই রামেশ্বর ক্যাফে ব্লাস্টের সাথে সাথে। দেখো, এছাড়াও এনআইএ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে 20 তারিখ এই মোজাম্মেল কিন্তু ফিরে যায় চেন্নাই এবং চেন্নাই ফিরে যাওয়ার পরেই 26 তারিখ তাকে গ্রেপ্তার করে এনআইএ এবং এনআইএ সূত্রে যেটা খবর যে এনআইএ হেফাজতে থাকাকালীন এই মোজাম্মেল এই দুই জঙ্গিকে শনাক্তকরণের যে কাজ, সেই কাজ অনেকটা করে দেয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে কনফার্মেশন জানায় যে এই সেই ধৃত দুই জঙ্গি। এছাড়াও একাধিক তথ্য এই মুসাফিরকে জিজ্ঞাসা করার পরে কিন্তু তারা এনআইএ কর্তারা হাতে পেয়েছেন এবং তারপরেই কিন্তু মূলত বাংলায় এনআইএর অভিযান এবং সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুই জঙ্গিকে। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, নিঃসন্দেহে এই মুহূর্তে বড় আপডেট, নজর থাকবে আমাদের এই বিষয়ে অরিত্র। কিন্তু এই যে বাংলায় দুজন জঙ্গি থেকে তাদেরকে ধরা গেছে দীঘার হোটেল থেকে, তারপর থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বাংলা নিরাপদ নয়, সন্ত্রাসবাদীদের আতুরঘরে পরিণত হয়েছে বাংলা। মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের কি বলেছেন তিনি এই বিষয়ে। 5 দিন ধরে উগ্রপন্থীরা ঘুরে বেড়ালো গোটা পশ্চিমবঙ্গে। বাইচান্স যদি আপনার আমার শহরে বোমবাস্ট হতো বা কলকাতা সহ অন্যান্য জায়গায় কোনো জায়গায় বোমবাস্ট হতে পারতো, তাহলে বাংলা কি নিরাপদ হলো? নেই তো বাংলা নিরাপদ। বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছে, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটে মাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। এবার এখান থেকে ভিটে মাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি, এই প্রশ্নটি মাথায় ভাববেন। এই বাংলায় বিভিন্ন জায়গায় ঘাঁটি কেটেছিল সেই জঙ্গিরা এবং কলকাতাতেও আপনাদেরকে জানিয়ে রাখি 4টে ঠিকানায় তারা ঠিকানা বদল করেছিল, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ঘাঁটি কাটছিল। আপনাদেরকে জানিয়ে রাখি ঘন ঘন হোটেল বদল করেছিল তারা। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে আটঘাট বেঁধে পরিকল্পনা করেই প্রতিটি স্টেপ ফেলেছিল সেই জঙ্গিরা এবং কোন কোন দিক নির্বাচন করে হোটেল নির্বাচন করেছিল জঙ্গিরা, পিছনে কোন স্ট্র্যাটেজি কাজ করেছিল দেখুন এক্সক্লুসিভ সেই রিপোর্ট। একের পর এক এলাকা বদল, একের পর এক হোটেল বদল, এনআইএ ও পুলিশের চোখে ধুলো দিতে এই পন্থাই নিয়েছিল বেঙ্গালুরুর বিস্ফোরণের দুই মাস্টার মাইন্ড। ডেরা পাল্টে 28 দিন গা ঢাকা দিয়েছিল দুই জঙ্গি। শুক্রবার দীঘার হোটেল থেকে এনআইএর জালে ধরা পড়েছে দুই জঙ্গি আব্দুল মাথিন তহা, মুসাফির হোসেন সাজিব। তার আগে কলকাতার রাস্তায় ঘুরে বেরিয়েছে এই দুই জঙ্গি। এনআইএ সূত্রে খবর, চেন্নাই থেকে ট্রেনে কলকাতায় পৌঁছেছিল তারা। 12 থেকে 13 মার্চ এসএন ব্যানার্জি রোডের হোটেলে উঠেছিল দুই জঙ্গি। দুই জঙ্গি তারা ওঠেন এই হোটেলে। তাদের 301 নম্বর রুম তাদের জন্য বরাদ্দ করা হয়। সূত্রে খবর, এই হোটেল থেকে বেরিয়ে তারা ধর্মতলার বিভিন্ন জায়গায় ঘোরে। 13ই মার্চ দুপুর 12:30টায় তারা এখান থেকে বেরিয়ে যান। এসএন ব্যানার্জি রোডের হোটেল ছেড়ে 13 থেকে 14 মার্চ লেনিন সরণির হোটেলে জঙ্গিরা।
বিস্ফোরণ কাণ্ডের 2 মাস্টার মাইন্ড তারা এক রাতের জন্য আস্তানা গেড়েছিল। এই হচ্ছে হোটেল প্যারাডাইসের যাওয়ার রাস্তা, রেজিস্টার খাতা, যেখানে 13 তারিখ লেখা যে আনমোল কুলকার্নি এই নামে একজন, আর একজন সানোয়াজ এই নামে দুজন কিন্তু এসেছিলেন। বললো দার্জিলিং থেকে এসেছি, চেন্নাই যাব। তারপরে পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল। 14 থেকে 21 মার্চ জঙ্গিদের ঠিকানা বদল নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। 21 মার্চ ফের কলকাতায় জঙ্গিদের গতিবিধি। 21 থেকে 22 মার্চ খিদিরপুরের হোটেলে গা ঢাকা দেয় জঙ্গিরা। এনআইএ সূত্রে খবর, অনেক ভেবেচিন্তেই খিদিরপুরের হোটেল নির্বাচন করেছিল জঙ্গিরা, কারণ 21 তারিখ তাদের ঠিকানা হয় ডায়মন্ড হারবার রোডের ঠিক এই জায়গায়, যেখানে একেবারে দেখে বোঝা যাচ্ছে যে একটা ডায়াগনস্টিক সেন্টার, উপরে সেই ডায়াগনস্টিক সেন্টারের নাম লেখা রয়েছে, আর একেবারে তলায় গার্ডেন গেস্ট হাউস তাও লেখা রয়েছে। সাধারণভাবে মানুষের চোখে পড়া খুব মুশকিল যে এই গার্ডেন গেস্ট হাউস কোথায় লেখা রয়েছে, আর এই জায়গাটাই তারা ব্যবহার করেছিল। সিসি ক্যামেরা ফুটেজেই স্পষ্ট, অটোয় করে খিদিরপুরের হোটেলে গিয়েছিল জঙ্গিরা। সেই অটো চালকের খোঁজ পায় TV9 বাংলা। যে অটোতে তারা কালীঘাট থেকে খিদিরপুরে গেছিল, সেই অটো ড্রাইভারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওরা কজন ছিল? 2 জন। বড় ব্যাগ, ওই 2টো ব্যাগ ছিল, 2 জনের কাছে একটাই রুম, একটা রুমে 2টো বেড আছে। আচ্ছা, সেটা কি ওদের পছন্দ হলো? আমাকে ভাড়া দিল, আমি চলে এসেছি। খিদিরপুরের হোটেল ছেড়ে 22 থেকে 28 মার্চ ইকবালপুরের হোটেলে 2 জঙ্গি। এনআইএ সূত্রের খবর, 28 মার্চ দুপুরে হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে দীঘায় রওনা দেয় 2 জঙ্গি। সূত্রের খবর, 10ই মার্চ নিউ দীঘার হোটেলে ওঠে 2 জঙ্গি, কিন্তু 28 থেকে 10ই মার্চ পর্যন্ত কোথায় ছিল তারা, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রশ্ন হলো, কি দেখে একের পর এক ঠিকানা বদল করেছিল জঙ্গিরা? বিশেষজ্ঞদের মতে, কম খরচে থাকা যায় এমন ঠিকানা, ভিড়ে মিশে যেতে জনবহুল এলাকা নির্বাচন, সহজেই গাড়ি বাস ট্রেন পাওয়া যায় এমন এলাকা, দ্রুত শহর ছাড়া যায় এমন স্পট নির্বাচন। গোয়েন্দা সূত্রের খবর, আটঘাট বেঁধেই পরিকল্পনা করেই প্রতিটি পদক্ষেপ নিয়েছিল জঙ্গিরা। প্রশ্ন হলো, অচেনা জায়গায় কি এত সহজে এত কিছু করা যায়, নাকি বিস্ফোরণের মাথাদের লুকানোর জায়গা খুঁজে দিতে কাজ করেছে আরও অনেক মাথা? সেই তথ্যের খোঁজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।